my YouTube family, welcome back to another video from Vasquez the Dendrophil. গরম এখন প্রায় পড়েই গেছে, প্রায় নয় আমরা বলতেই পারি টেম্পারেচার দিনের পর দিন বাড়তেই চলেছে। তো এই সময় আমরা পদ্মের টিউবার খুব ইজিলি বসাতে পারবো। শুরুতেই বলে রাখি, পদ্ম চাষ করা কিন্তু চাষ বলবো না, বাড়িতে শখের পদ্মের বাগান করা, ছাদ বাগানে পদ্ম গাছ করা খুবই ইজি। জলপদ্ম করা শুধুমাত্র কিছু হালকা ছোট্ট টিপস বা ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করতে থাকেন, দেখবেন খুব ইজিলি আপনার বাড়ির ছাদ বাগানে গামলা ভর্তি পদ্ম হবে। তো পদ্ম করতে গিয়ে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা গামলা। গামলা ছাড়া যে পদ্ম হবে না তা নয়, যেহেতু আমরা এখন ফ্ল্যাটে থাকি বা নিজস্ব বাড়ি, সেখানে একটা ছোট্ট জায়গা, তাই দিঘি বা পুকুরের পদ্মকে আমরা তুলে নিয়ে এসেছি গামলাতে। এই কালো গামলার বদলে আমরা অবশ্যই যে কোনো এরকম সাইজের যে কোনো জিনিস ইউজ করতে পারি, এবং যত বড় গামলা হবে ফুলের সাইজ ততটাই বড় হবে। অর্থাৎ গামলার সাইজ ছোট হবে কিনা এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন। ছোট ছোট ভ্যারাইটি অর্থাৎ স্মল বোল ভ্যারাইটি ইজিলি আরও ছোট জায়গায় হবে। লার্জ বা মিডিয়াম ভ্যারাইটিগুলো একটু এরকম বড় গামলায় করলেই খুব ভালো হয়। তো আজকে আমাদের আলোচনায় থাকবে কি করে পদ্ম গাছের মিডিয়া বা পটিং মিডিয়া রেডি করে পদ্ম গাছ বসাতে হবে সেই নিয়েই ভিডিও। প্রথমে আমি টিউবারটাকে একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। টিউবারটা খুব ভালোভাবে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে এখানে হালকা হালকা রুটস আসা স্টার্ট করেছে। এই অবস্থায় আমরা টিউবার বসাতে পারবো, বা যখন দেখবেন যে এরমভাবে রানারগুলো বেরিয়ে আসছে সেই সময় পদ্মের টিউবার আমরা খুব ইজিলি বসাতে পারবো। এইভাবে জলে যদি আপনি ফ্লোট করে বহু দিন রাখতে পারবেন, 10 থেকে 15 দিন তো মিনিমাম রাখতে পারবেন, এবং মাঝে মধ্যে শুধু জল পাল্টে নিলেই আপনার দেখবেন এরকম স্প্রাউট করা স্টার্ট করবে। তো যখন এরকম শেকড় বা রুটস আসা স্টার্ট করবে তখনই আমরা পদ্ম বসাতে পারবো। পদ্ম বসানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট। আমি গোবর সার এবং ভার্মি কম্পোস্ট দুটোই ইউজ করব। এই গোবর সার আমরা 2 ইঞ্চি মতন, আমার এটা 10 ইঞ্চির একটা গামলা, এখানে আমি 2 ইঞ্চির একটা লেয়ার তৈরি করে নেব এই গোবর সারের। এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনি যেটা আপনার কনভেনিয়েন্ট হবে সেটাই আপনি ইউজ করতে পারবেন। গোবর সারই যে লাগবে বা ভার্মি কম্পোস্টই লাগবে তা নয়, তবে কাঁচা গোবর যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখবেন। এবং যারা ভার্মি কম্পোস্ট ইউজ করবেন, দোকান বা নার্সারি যেখান থেকেই আপনি নিচ্ছেন না কেন, একবার জেনে নেবেন যে সেখানে ইউরিয়া মেশানো রয়েছে কিনা। কারণ ইউরিয়া যদি মেশানো থাকে আপনার গাছের কিন্তু ক্ষতি হতে পারে, কারণ ইউরিয়া হয়তো খুব তাড়াতাড়ি আপনার গাছের বৃদ্ধি ঘটাবে, কিন্তু পদ্ম গাছের ক্ষেত্রে কিন্তু এই ভার্মি কম্পোস্ট, ইউরিয়াযুক্ত ভার্মি কম্পোস্ট খুব ক্ষতিকারক। তাই আগে জেনে নেবেন যে সেখানে কোনো রকমের ইউরিয়া মেশানো রয়েছে কিনা, বা আপনি হাতের মুঠোয় করে ভার্মি কম্পোস্টটাকে এরকমভাবে একবার চিপে দেখে নেবেন। যদি দেখেন বালি বালি আছে, সেই ভার্মি কম্পোস্টটা ভালো হবে না। এবং যারা গোবর সার ইউজ করবেন চেষ্টা করবেন যে পুরনো যেখানে ঘুটে দেওয়া হয় সে তার নিচে দেখবেন অনেক জায়গায় গোবর পড়ে থাকে, সেইখানকার মাটিটা আমরা ইজিলি তুলে নিতে পারি। কাঁচা গোবর যাতে না হয় সেই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তো এখানে আমি একটা 2 ইঞ্চি মতন লেয়ার করে নেওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে নেব ভার্মি কম্পোস্টের একটা স্মল লেয়ার আমি দিয়ে নেব। এখানে এই ভার্মি কম্পোস্টটা আমি নিয়ে এসেছিলাম। তো এই ভার্মি কম্পোস্ট যে দিতেই হবে তার কোনো মানে নয়, যেহেতু আমার কাছে এই ভার্মি কম্পোস্টটা ছিল তাই এই ভার্মি কম্পোস্টটা আমি একটু এর মধ্যে ইউজ করে নেব। ভার্মি কম্পোস্টের একটা লেয়ার, সামান্য একটা লেয়ার, থিক একটা লেয়ারের জন্য আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিলাম। যেহেতু আমি গোবর সার দিয়েছি তাই একটু ভার্মি কম্পোস্ট থাকার আমার কাছে যেহেতু ছিল তাই দিচ্ছি। ম্যান্ডেট নয় যে আপনাকে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দুটো ইউজ করতে হবে, আপনি দুটোর যে কোনো একটা ইউজ করলেই হবে। এই গোবর সার বা ভার্মি কম্পোস্টের ওপরে আমি মিশিয়ে নেব 2 মুঠো হাড় গুঁড়ো। এগুলো ইজিলি নার্সারিতে আপনি পেয়ে যাবেন, আপনার লোকাল নার্সারিতে। 2 মুঠো হাড় গুঁড়োর সাথে এরপর আমি মিশিয়ে নেব 1 মুঠো নিম খোল। নিম খোল দিলে পোকামাকড় হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে, কারণ পদ্ম গাছে যেহেতু আমরা উপর থেকে খুব বেশি কোনো সার বা রাসায়নিক সার ইউজ করব না, তাই যা করার আমরা এই লেয়ার তৈরির সময়ই দেব। তাহলে আমি কি দিলাম, আমি 2 ইঞ্চি ভার্মি কম্পোস্ট বা গোবর সার, তারপরে 2 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো নিম খোল দিলাম। এরপরে আমি দিয়ে নেব সি সিক্রেটের সিভিডের দানা। আমি সি সিক্রেট বলছি তার একটা মাত্রই কারণ, যেহেতু আমি এটা ইউজ করি। আপনারা যে কোনো হিউমিক অ্যাসিড ইউজ করতে পারবেন। এরকম
1 চামচ মতন এইভাবে চারিদিকে ছড়িয়ে নেব। এবং এরপরে আরেকটা জিনিস আমি পদ্ম করতে গিয়ে আমার খুব কাজে লাগতো তাই রেখেছি, তবে আবারও বলি এটা ম্যান্ডেট কিছু নয়। ইকোম্যাক্স জি, ইকোম্যাক্স জি আমার কাছে থাকার দরুন আমি ইকোম্যাক্স জিটা দিয়ে নিচ্ছি। সেরকম ওই 1 চামচের থেকে একটু বেশি বা কম আপনি আন্দাজ মতন দিতে পারবেন। ইকোম্যাক্স জিটা কিন্তু জরুরি নয়, আমি আবারও বলছি ইকোম্যাক্স জি কিন্তু জরুরি নয়। যতটা জরুরি গোবর সার, ভার্মিকম্পোস্ট, হাড় গুঁড়ো, নিম খোল, এগুলো ছাড়া কিন্তু হবে না বলা যায় না, কিন্তু এগুলো ছাড়া একটু প্রবলেম ফেস করতেই পারেন। এই যে এবারে এই 4-5টা জিনিস আমরা দিলাম, অর্থাৎ ভার্মিকম্পোস্ট, গোবর সার, হাড় গুঁড়ো, নিম খোল, আমার কাছে থাকা ইকোম্যাক্স জি এবং কিছু সিভিড, এগুলোকে ভালো করে আমরা মিক্স করে নেব। এই ভালোভাবে মিক্স করার পরে এরপরে আমরা আমার গামলাটি 10 ইঞ্চি হওয়ায় আমি 2 ইঞ্চির এইটা করেছি, অর্থাৎ 20% আমি ভার্মিকম্পোস্ট বা গোবর সারের একটা লেয়ার দিয়েছি। এরপর 50% মাটি আমি দেব, তারপরে 30% যেটা থাকবে সেখানে শুধুমাত্র জল থাকবে। এবার এই মাটির ক্ষেত্রে বলি যে মাটির জন্য আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে আমরা পুরনো মাটি দিয়ে গাছ করতে পারবো কিনা। তো আমি যেরকমটা আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে পুরনো মাটি দিয়ে গাছ করব, কারণ পুরনো মাটি দিয়ে খুব সহজেই পদ্ম গাছ করা যায়। তো আমার এখানে পুরনো মাটিগুলো রয়েছে, সেই মাটিগুলো আমি এরপরে বসিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে এগুলো পুরনো মাটি এবং এগুলো শুকিয়ে রেখেছিলাম। তো এই মাটিগুলো দিয়ে নেওয়ার পরে আমি 5 ইঞ্চির এরকম মাটির লেয়ার তৈরি করব, যাতে 5 ইঞ্চি মতন হয়। এখানে রয়েছে এঁটেল মাটি বা গার্ডেন সয়েল, কোনোভাবেই বালি মাটি যাতে ইউজ না হয় সেই দিকটা খেয়াল আপনাকে রাখতেই হবে। বালি মাটিতে কিন্তু পদ্ম খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না, তবে এখন অনেকেই গঙ্গার মাটিতেও করছেন। আমি কাউকেই বলবো না যে করবেন না বা করেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এঁটেল মাটিতে করলে খুব ভালো রেজাল্ট পাবেন, এইটুকুনি আমি আপনাদেরকে বলতে পারি। এইভাবে মাটি দেওয়ার পরে আমরা এরপরে জল দিয়ে আপনাদেরকে দেখিয়ে নেব কি করে আমি পদ্মের টিউবারটাকে গামলার মধ্যে বসাচ্ছি। এইভাবে 5 ইঞ্চি মতন আমি মাটি দিয়ে নিয়েছি। যেহেতু গামলাটা ভরে গেছে তাই বুঝতে পারছেন এটা 5 ইঞ্চি হয়েছে না তার বেশি হয়েছে। আমি 5 ইঞ্চি রাখবো এবং মাটিগুলোতে এরপরে আমরা জল দিয়ে দেবো। মাটিতে জল দেওয়ার পরে মাটিটা যখন থিতিয়ে যাবে আমি পরিমাণ মতন, যদি মাটি বেশি হয় সেখান থেকে তুলে রাখবো এবং যদি মাটি কম হয় সেই ক্ষেত্রে মাটিটা আবারও লাগিয়ে দেব, মানে গাছে মাটি দিয়ে টিউবার লাগিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে আমি জল দেব এবং সঙ্গে সঙ্গে টিউবার বসাবো না, আপনাদেরকেও একই সাজেশন দেবো। তার কারণ মাটিটা যদি একটু থিতোয় আমি কিন্তু পরিমাণ বুঝতে পারবো এবং সেই বুঝে মাটি কমাতে বা বাড়াতে পারবো। পদ্মের টিউবার কিভাবে বসাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। ধরুন মাটিটা গলে গেল আমার এবং পরিমাণ মতন আমি 5 ইঞ্চি মাটি রেখে বাকি মাটিটা তুলে দিলাম, অ্যাড অন করলাম, বা যেটা বেশি হয়ে যদি থাকে সেখান থেকে কিছুটা তুলে নিলাম। এরপরে মাটি যখন গলে পাকের মতন হয়ে যাবে টিউবারটাকে আমি এইভাবে নিয়ে ধরুন এই দিকটাতে বসাবো। সেই ক্ষেত্রে টিউবারটাকে এখানে এরম বসিয়ে দিয়ে আঙুল দিয়ে এইভাবে ডিপ করব, যাতে খুব বেশি প্রেশার দেব না। মাটির 1 থেকে 1.5 ইঞ্চি টিউবারটা ঢুকলেই হবে এবং এই দিকে যদি আমি টিউবার বসাই অপোজিট দিক থেকে জল দেওয়া শুরু করব। যদিও জল অবশ্যই সেখানে থাকবে। যদি আপনারা যারা মাটি অলরেডি কাদা মাটি করে রেখেছেন তারা বসানোর সময় যেই দিকে টিউবারটি বসাবেন ঠিক তার অপোজিট সাইড থেকে জল দেবেন। তার কারণ যদি আপনি এই দিকেই জলটা দেওয়া শুরু করেন তাহলে কিন্তু টিউবার আপনি যেখান থেকে বসিয়েছেন সেটা সরে গিয়ে সেন্টারের দিকে চলে যেতে পারে। এবং খেয়াল রাখবেন যে টিউবার যেন গামলার ধার বরাবর বসানো হয়, তার কারণ এটা গোল গোল করে ঘুরবে এবং যত ঘুরবে তত বেশি রানার তৈরি হবে, তত বেশি ফুল হবে। এই সহজ পদ্ধতিতে মিডে আপনি খুব রেডি করে নিতে পারবেন, খুব সহজ পদ্ধতিতে। এছাড়াও অনেকেই বলে থাকেন যে আমরা রাসায়নিক সার ইউজ না করে যদি কিছু জৈবিক পদ্ধতিতে ইউজ করি। যদি আমি এখানে কোনো রাসায়নিক সার দেখাইনি, তবে আরও জৈবিক পদ্ধতিতে যারা যেতে চান তারা ভার্মি কম্পোস্ট বা গোবর সারের পরে আপনারা কলার খোসা বা আপনাদের যে কিচেন কম্পোস্টগুলো থাকে সেগুলো ইউজ করতে পারেন এবং আপনি ইউজ করতে পারেন পেঁয়াজের খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা আপনি ইউজ করতে পারেন, পচা পাতা, এই সমস্ত সার দিয়ে পদ্ম কিন্তু খুব সহজ পদ্ধতিতেই এবং বিনা রাসায়নিক সারেই প্রচুর ফুল দিতে সক্ষম।
কোনো রকম রাসায়নিক সার ছাড়াই কিন্তু পদ্ম আপনি খুব সহজেই করতে পারবেন। এরপরে গাছ লাগানোর পরে আমি কি খাবার দেব সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি এখন মাটিটাতে জল মিশিয়ে রেডি রাখছি। তো পদ্মের প্রথম পর্যায়ের খাবার কি দেব সেই নিয়েও খুব শীঘ্রই আমি ভিডিওটি নিয়ে আপনাদের কাছে চলে আসব। তবে সেক্ষেত্রে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আমার পাশে থাকতে হবে, কারণ আপনারা পাশে থাকলেই আমি ভিডিও করার সুযোগ পাবো। যেরকমটা বললাম যে পদ্ম করা কিন্তু খুব ইজি, খুব সহজ পদ্ধতিতেই পদ্ম গাছ করা যায় এবং পদ্মের যত্ন সেরকম একটা লাগে না। শুরুতেই অর্থাৎ যখন আপনি মিডিয়া রেডি করছেন সেই সময় একটু খাটনি পড়ে, এবং যখন আপনি পরের বছর বা হিট ডরমেন্সির কারণে রিপোর্ট করবেন সেই সময়টুকুই শুধুমাত্র খাটনির, বাকি কিন্তু পদ্ম গাছে সেইভাবে খাটনি নয়। তবে টিউবার বসানোর পরে সেকেন্ড পর্যায়ে কি খাবার হবে বা এর ফার্স্ট ফেজে কি খাবার দেব সেই নিয়ে খুব শীঘ্রই আমি ভিডিওটি নিয়ে চলে আসব। আশা রাখছি ততক্ষণে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন। ধন্যবাদ।